রাজীব কুমার যদি সাথে থাকে তাহলে শূন্য হতে পারে। আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। রাজীব কুমার সাথে আছে তো, এখন তো বেরোচ্ছে। বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার মাধ্যমে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল মণিপুরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি। কলকাতা টিভির ব্রেক। মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। সজল দা, প্রশ্ন তো এখানে যে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, মানে এখনো আপনাদের নাম্বার রয়েছে। না না না, আমি একটা কথা বলি, ডাবল ইঞ্জিন সরকার বলে লাভ হবে না। তখনও ডাবল ইঞ্জিন সরকার ছিল যখন মণিপুরে এয়ারফোর্স পাঠাতে হয়েছিল। মণিপুরে আমার দেশের ভেতরে এয়ারফোর্সকে ব্যবহার করেছিল কোন সরকার? ভুলে গেলে চলবে? মণিপুর এই ব্যথাটা নিশ্চয়ই আজকে যেটা হচ্ছে সেটাকে আমি সমর্থন করছি না, সরকারের ব্যর্থতাকেও আমি সমর্থন করছি না, কিন্তু এটা মানতে হবে এই বিস্ফোরণটা আজকের নয়। যারা সরকারে নেই তৃণমূল যা খুশি তাই বলতে পারে, আসবেও না যাবেও না, কিন্তু যারা সরকারে ছিল তারা যখন সরকারে ছিল মণিপুর একমাত্র রাজ্য যেখানে রাষ্ট্রের তার সৈন্যবাহিনীকে নয় তার এয়ারফোর্সকে পাঠাতে হয়েছিল। ভুলে গেলে চলবে? হাজার হাজার মানুষ কি আজকে থেকে মরছে? আপনারা, আমি আপনাকে একটা কথা বলি, মণিপুর সমস্তটাই প্ল্যান্টেড বাই আদার্স। মানে এটা বিদেশি শক্তির অনুপ্রেরণায় চলছে, বিদেশি শক্তির মদতে এই জিনিসটা ওখানে বারবার ঘটছে। যেটা ঘটছে সেখানে আমাদের ব্যর্থতাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু দাঁড়িয়ে চিৎকার করো না। আচ্ছা বলো, এয়ারফোর্স কারা পাঠিয়েছিল? এয়ার স্ট্রাইক কারা করেছিল? দেশের ভেতরে এয়ার স্ট্রাইক কারা করেছিলেন? নিজের দেশের লোককে মারতে কারা করেছিলেন? আপনি বলুন কারা করেছিলেন। আমি আমার একটা সহজ, আমার একটা নিরামিষ নরেন্দ্র মোদী, আমি প্রশ্ন করছি, তখন কাদের সরকার ছিল? তখন প্রধানমন্ত্রীর নাম কি ছিল? যখন মণিপুরে এয়ার স্ট্রাইক হয় তখন সেখানকার প্রধানমন্ত্রীর নাম কি ছিল? বাস, আমার দেশে আমি আসবো অনির্বাণের কাছে আসি। অনির্বাণ, শেষ পর্যন্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসনই জারি হলো এবং এই মুহূর্তে আমরা যে বিজ্ঞপ্তির ছবি দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, সেই এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেসিডেন্টস রুল জারি হলো মণিপুরে। দেখুন, শয়ে শয়ে মানুষ সেখানে শুধু মারা গেছেন, ঘর ছাড়া হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাই নয়, সেখানে দুটো জনগোষ্ঠীর মধ্যে যে পরিমাণ বৈরিতা তৈরি হয়ে গেছে, এই রাষ্ট্রপতি শাসন হোক, এর পরবর্তীতে অন্য কোনো সরকার যে দলের যা খুশি হোক, এই দুই জনগোষ্ঠীর মধ্যেকার যে বিদ্বেষ, এইটা তো এখন কত বছর যে চলবে এটা কেউ জানেন না। ঠিক পশ্চিমবঙ্গের মতো অবস্থা, দুটো জনগোষ্ঠীর মধ্যে যে বিদ্বেষ তৈরি করে দিয়েছে। না না, যখন আমার সময় বলছিল তখন আপনি বলেন মণিপুর ইজ আ ভেরি সিরিয়াস ইস্যু। সজল দা এখানে এক সেকেন্ড, সুভাষিস দা, সজল দা এখানে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে, যখন আমি বলছিলাম তখন সুভাষিস দা আমাকে বলছিল। এক সেকেন্ড, 23 মাস ধরে যখন মণিপুরে এরকম ভয়ঙ্কর একটা এটা 78 বছরের সমস্যা, 23 মাসের নয়, এটা 78 বছর। ভুল করছেন, না না না, এটা 78 বছরের সমস্যা, এটা 78 বছরের সমস্যা। যারা সারা দেশে, আমি বলছি, আপনি বলুন, যারা ইমার্জেন্সি করে, যারা জরুরি অবস্থা জারি করে, তারা এখানে রাষ্ট্রপতি শাসন নিয়ে কথাবার্তা বলে। ডোন্ট টেল মি সজল দা যে আজকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে নেহেরুর দোষে। প্লিজ ডোন্ট টেল। কেন বলবো না? আমি আজকে মণিপুরে রাষ্ট্রপতির জন্য নেহেরুকে দায়ী করবো না। যেটা সেটা আপনার মুখ দিয়ে বেরোলো, যেটা সুভাষিস দার মুখ দিয়ে এই সমস্যা। আমি আমার দায়িত্ব, আমার সরকারের দায়িত্ব এড়াইনি। আমি ব্যর্থতার কথা বলেছি, কিন্তু বলে তখনও ডবল ইঞ্জিনই ছিল, তখনও ডবল ইঞ্জিনই ছিল। ভুলে গেছেন আপনি, মনে করুন আপনি থেকে বেশি তখন ছিল বলেইছি তো। আপনি নতুন কি বলছেন? লজ্জা ডবল ইঞ্জিন ছিল, সজল লজ্জা বীরেন সিং পদত্যাগ করার পর প্রায় 96 ঘন্টা অতিক্রান্ত, দফায় দফায় সম্বিত পাত্রা সেখানে গিয়ে মিটিং করেছেন, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতি
শাসন জারির পথেই হাঁটতে হলো? দেখো মপিয়াদি, ডবল ইঞ্জিন সরকারের যে কাজ হচ্ছে না, দিল্লি নির্বাচনের পরে তাই ট্রিপল ইঞ্জিনের স্লোগান শুরু করেছে। গত 23 মাস ধরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বের রাষ্ট্র একটা এথনিক ক্লিন চালিয়েছে এই মণিপুরের মাটিতে, এবং নরেন্দ্র মোদী এতটাই নির্লজ্জ যে একবারের জন্য সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য খোঁজ নিতে যায়নি। এরকম একটা প্রধানমন্ত্রী, তার যার কোনো উপায় ছিল না আজকে রাষ্ট্রপতি শাসন, এটা ছাড়া অন্য কোনো কথা নেই। সজল দাদের কাজটা হচ্ছে এটাই যে যা কিছু ঘটেছে ভারতের নেহরুর জন্য ঘটেছে, ভারতের যা কিছু আজ অব্দি ভালো কিছু ঘটেছে নেহরুর জন্য ঘটেছে। আর ভারত যদি বিপদে প্রতিদিন চলছে অমিত শাহ নরেন্দ্র মোদীদের জন্য, সজল দাদের এটা স্বীকার করার সময় এসেছে। আমি একটু যে দুজন রয়েছেন তারা অর্থনীতি বিশ্লেষক রয়েছেন দুজন, কিন্তু ডেফিনেটলি মণিপুর এই মুহূর্তে গোটা দেশের কনসার্ন। আমি খুব সংক্ষেপে তাদের চেষ্টা করব। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসন করতে করতে ডবল ইঞ্জিন উঠে গেল। আমার মনে হয় যে প্রধানমন্ত্রী একবার গেলে পারতেন, এটুকুই বলবো। আপনাকেও গালি দেব। আমি দেখুন খুব একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, আমরা আলোচনা করছিলাম বাজেট, রাজ্য বাজেট, সেখান থেকে কিন্তু তুমি সুইচ ওভার করে গেলে একটা অন্য ইস্যুতে, মানে আইন শৃঙ্খলার উপরে কিছু হতে পারে না। একটা মণিপুর রাজ্যটা অত্যন্ত ক্রুশিয়াল, বিশেষ করে গত কয়েক মাসে যা যা হয়েছে, বাংলাদেশ, মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশ, সেখানে যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে মণিপুরের পরিস্থিতি এই মুহূর্তে গোটা দেশের জন্য কনসার্ন। এবং ওখানকার যারা জনগণ আছেন তাদের কাছে কিন্তু এই আপনি প্রকল্প, সামাজিক প্রকল্প, ট্যাক্সের ছাড় এইসবগুলো সেই কিন্তু রাত্রেবেলা আছে ঘুমোতে পারবেন একটা আশঙ্কা নিয়ে যে তার আগামী দিনে কি হবে, ওখানে রাষ্ট্রপতি শাসন কিভাবে হবে বা আইন শৃঙ্খলাটা কতটা নিয়ন্ত্রিত হবে। আমি বলবো এটা রাজ্যে, কেন্দ্র, এটা রাজনৈতিক সমীকরণ যাই থাকুক, আমি ইতিহাসে যাব না, কিন্তু এখন ইমিডিয়েট যেটা কাজ সেটা হচ্ছে ওখানে শান্তি শৃঙ্খলার মানে যত তাড়াতাড়ি রেস্টোর করা যায় এবং একটা সুস্থ সরকার সেখানকার জনগণের দায়িত্ব নিক। আমার এখানেই সদলদার কাছে প্রশ্ন, যেটা সুপর্ণদা বলছিলেন যে গত 2023-এর মে মাস থেকে যে মণিপুর দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে, সেই মণিপুর নিয়ে প্রাথমিকভাবে যে উদাসীনতা, প্রধানমন্ত্রী তিনি গেলেনই না মণিপুরে। প্রধানমন্ত্রী গেলেই কি অবস্থা পাল্টে যেত? ঠিকই বলেছে সজলদা, একদম ঠিক বলেছে। এরকম অবদান প্রধানমন্ত্রী গেলেই বা কি না গেলেই বা, একদম ঠিক বলেছে, কোনো ভুল বলে না, কেন বলবো না, কেন বলবো না। ওই ভয়ঙ্কর ভিডিও যতদিন না ভাইরাল হয়েছে, ওরা আগে মুখ ফুটে বলতে পারেনি, এখানে দাঁড়িয়ে নেহরু দেখাচ্ছে, এখানে বসে নেহরু দেখাচ্ছে নিজেদের ডবল ইঞ্জিন সরকার, শয়ে মানুষ মরেছে, আর লজ্জা কিসের লজ্জা দেখতে চাইছেন আপনারা? অবস্থা করে মণিপুরের এই অবস্থা করে মানুষের পর্যায়ে পড়েন না আপনারা, মানুষের পর্যায়ে পড়েন না আপনারা, আপনারা মানুষের পর্যায়ে পড়েন না। ওখানে জনগোষ্ঠীর ব্যবহার করা যাবে না। প্রধানমন্ত্রী সহ যে কোনো ব্যক্তিত্ব সম্পর্কে ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু কোনো আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী তো আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেন সংসদে দাঁড়িয়ে 50 কি গার্মেন্টে বসে বলবেন বিধবা জার্সি সংসদে গিয়ে বলবে সেটা সংসদে চুপ করে থাকে কেন? মনুষ্যত্ব চলে গেছে বিজেপি করার পর থেকে। সজল বলছি না, সজল বাংলা বলছে এখানেই শেষ করব। আমরা গতকাল ঠিক এই মণিপুর নিয়ে আলোচনা করেছিলাম বাংলা বলছেতে, এবং সেখানেই বারবার যে আলোচনাটা হচ্ছিল যে কি হতে চলেছে মণিপুরের ভবিতব্য, রাষ্ট্রপতি শাসনে কি অবশ্যম্ভাবী হয়ে উঠছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা আপনাদের জানালাম, কলকাতা টিভি যে খবর ব্রেক করলো যে রাষ্ট্রপতি শাসন জারির বিজ্ঞপ্তি জারি হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আমাদের নজর থাকবে সেদিকে, সেই সংক্রান্ত আপডেট, এবং কিছুক্ষণের মধ্যেই জাতীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার যারা, তাদের রিয়াকশনসও আসতে শুরু করবে। আমরা সেটাও আপনাদের কাছে পৌঁছে দেবো। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।